দীর্ঘ অবসানের পর অনেক দিন বাদেই আমাদের জীববিদ্যার সাজেশান প্রকাশ হলো। তো দেখে নেব আমরা বায়োলজি সাজেশান, জীববিদ্যা অংশের সাজেশান 2025। বড় লিখিত 5 মার্কের প্রশ্নের সাজেশান। 5 মার্কের যে 3টে প্রশ্ন আসে সেই 3টে প্রশ্নের সাজেশান আমরা দেখে নেব। তোমরা আশা করে থাকতে পারো, তোমরা নিরাশ হবে না। আমি আমার গ্যারেন্টি দিয়ে বলছি, যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো, এবছরের জন্য তোমরা কমন পেয়ে গেলে। তোমরা কমন পাবে, গ্যারেন্টি দিলাম। এই 5 মার্কের 10টা প্রশ্ন করে রাখতে পারলে। এছাড়াও তোমাদের গৃহশিক্ষক, স্কুলের শিক্ষক যেগুলো পড়তে বলবে তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে কথা আর বেশি না বাড়িয়ে দেখে নিই জীববিদ্যা সাজেশান 2025। প্রথম চ্যাপ্টার, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। 1 দাগের যে প্রশ্নটা আছে, দ্বিনিষেক প্রক্রিয়া বর্ণনা করো। 2 নম্বর কোয়েশ্চেন, মাইক্রোগ্যামেটোজেনেসিস পদ্ধতিটি সংক্ষেপে লেখো। স্পোরোপলিন কি? দ্বিনিষেক প্রক্রিয়া বর্ণনা করো। মাইক্রোগ্যামেটোজেনেসিস পদ্ধতিটি সংক্ষেপে লেখো। স্পোরোপলিন কি? তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে। তোমাদের বহু কমেন্ট আমি পেয়েছি, তাই খুব তাড়াতাড়ি সাজেশানটা নিয়ে এলাম। পদার্থবিদ্যা সাজেশানের জন্য ভুরি কমেন্ট আসছে, নিয়ে আসবো তার সাজেশানও। তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে সাজেশানটি শেয়ার করে দিও, যাতে তারাও পড়তে পারে। এরপর মানুষের জনন, হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টার। 1 দাগের প্রশ্ন, শুক্রাশয়ের শুক্রাশয়ের অণুবীক্ষণিক গঠন চিত্র সহ বর্ণনা করো। ওটা আণুবীক্ষণিক হবে, বানানটা একটু ভুল আছে। শুক্রাশয়ের অণুবীক্ষণিক গঠন চিত্র সহ বর্ণনা করো। 2 দাগের প্রশ্ন, ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন আলোচনা করো। ইমপ্লান্টেশন বলতে কি বোঝো, অর্থাৎ রোপণ বলতে কি বোঝো। এটা 4+1 করে আসতে পারে। মানুষের পরিণত ডিম্বাণু বা ওভামের গঠন চিত্র সহ আলোচনা করো। মানুষের পরিণত ডিম্বাণু বা ওভামের গঠন চিত্র সহ বর্ণনা করো বা আলোচনা করো। এই ছিল মানুষের জনন চ্যাপ্টারের সাজেশান। এরপর জননগত স্বাস্থ্য অর্থাৎ রিপ্রোডাক্টিভ হেলথ। তোমরা এই চ্যাপ্টার থেকে একটাই প্রশ্ন এখনো পর্যন্ত প্র্যাকটিস করবে। এই চ্যাপ্টারটার জন্য একটা বিধিসম্মত সতর্কীকরণ। এই চ্যাপ্টারে যে 3 মার্কের প্রশ্নগুলো থাকে এবং যে 2 মার্কের প্রশ্ন থাকে, সেগুলোও কিন্তু 3+2 হিসেবে আমাদের 5-এ কিন্তু চলে আসতে পারে। তাই আমি যখন 3 মার্কের সাজেশান দেব, তখন আমি 5 মার্কে এই চ্যাপ্টার থেকে বা এছাড়াও অন্যান্য চ্যাপ্টার থেকে কিভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আলোচনা করে দেব। দেখো, প্রথম প্রশ্ন, IVF কাকে বলে? সংক্ষেপে IVF পদ্ধতিটির মাধ্যমে টেস্ট টিউব বেবি সৃষ্টির পর্যায়গুলি আলোচনা করো। দেখো, লেখাই আছে। এছাড়াও বিভিন্ন 3 ও 5 মার্কের প্রশ্ন 5 মার্কে আসতে পারে। যখন 3 মার্কের সাজেশান দেওয়া হবে তখন সবটা জানিয়ে দেওয়া হবে। এখন তোমরা এটাই করে রাখো। এর পরের সাজেশান বংশগতি এবং প্রকরণ থেকে। এখান থেকে একটাই কোয়েশ্চেন দিয়েছি, কারণ 5 মার্ক আসার সম্ভাবনা এর পরেরটা থেকে, অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি থেকে। বংশগতি প্রকরণ, লিঙ্গ নির্ধারণ বলতে কি বোঝো? মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আলোচনা করো। এটা ছিল বংশগতি এবং প্রকরণ অংশের সাজেশান। এরপর বংশগতির আণবিক ভিত্তি
যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সেগুলোই দিয়েছি। প্রথম প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ, ডিএনএ প্রতিলিপিকরণের প্রারম্ভিক দশাটি ব্যাখ্যা করো। 2 দাগের প্রশ্ন, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার প্রারম্ভিক এবং সমাপ্তি দশাটি ব্যাখ্যা করো। 3 দাগের প্রশ্ন, ট্রান্সলেশন প্রক্রিয়ার প্রারম্ভিক দশা আলোচনা করো। তাহলে বংশগতির আণবিক ভিত্তি অংশের সাজেশন দেওয়া হলো, অর্থাৎ বংশগতি প্রকরণ এবং বংশগতির আণবিক ভিত্তি সাজেশন পেয়ে গেলে তোমরা। এরপর পরিবেশ সংক্রান্ত বিষয়সমূহ, অর্থাৎ বাস্তুবিদ্যা ইকোলজি পার্ট থেকে যে কোয়েশ্চেনগুলো 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ, তার মধ্যে আমার মনে হয়েছে এই চ্যাপ্টার থেকেই 5 নাম্বার আসে। সাধারণত এই চ্যাপ্টার থেকে 5 নাম্বার পড়বে এবছর। এই কোয়েশ্চেনগুলো করলেই তোমরা কমন পেয়ে যেতে পারো। কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা আলোচনা করো এবং সংক্ষেপে তার প্রভাব লেখো। দুবার সংক্ষেপেটা হয়ে গেছে, এটা একবার হবে। 2 দাগ, জল দূষণের কারণ এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন যান্ত্রিক পদ্ধতি লেখো। 3 দাগের প্রশ্ন, অরণ্য ধ্বংসের কারণ লেখো, ওজোন ছিদ্রের ক্ষতিকর প্রভাব আলোচনা করো। 3 দাগের প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ। 3 দাগের প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবে, ওটা আসার চান্স প্রবল থেকে প্রবলতম থেকে প্রবলতর। হ্যাঁ, আর একটা সতর্কীকরণ, আমি কোনো এই যে সাজেশানগুলো দিচ্ছি এর পিডিএফ আমার কাছে আছে, আমি তাই দেখি দিচ্ছি এখন সাজেশান। তো আমি এই পিডিএফ আমার ডেসক্রিপশানে দেবো না। এই যে আমি ভিডিওর প্রথমে যদি বলে দিই পিডিএফটি তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, আর না বলি ওরাও মানে সবাই তোমরাও ডেসক্রিপশানটা আগে সার্চ করে ডেসক্রিপশানটা সার্চ করে তোমরা পিডিএফটা পেয়ে যাবে যখনই, তখন আর আমার ভিডিওটা দেখবে না। অর্থাৎ ভিডিওর ভিউজটা মেন কথা নয়, ভিডিওর মধ্যে যে এতগুলো কথা বললাম, জননগত স্বাস্থ্যের প্রশ্ন কিভাবে আসতে পারে, 3 মার্কের প্রশ্ন কীভাবে ঘুরিয়ে আসতে পারে, সেটা আমি কোথায় বলবো, এই বিভিন্ন ডিটেলস তোমরা পাবে না। ফলে তখন কমন না এলে আমাকে বলবে সে কমন আসেনি। তাই আমি ডেসক্রিপশানে পিডিএফ দেবো না, তোমরা ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নেবে। এটুকু পরিশ্রম করতেই হবে। তো তোমরা তলায় সবুজ কালারের যে লাইনটা দেখতে পাচ্ছ ওটা পড়ে নিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখতে বলবে। বিভিন্ন সাজেশানের ভিডিও আসবে, ম্যাথ আসবে, আর আমাদের পদার্থবিদ্যা আসবে, বাংলা আসবে। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, ততক্ষণ এই সাজেশানগুলো রেডি করতে থাকো। ফিজিক্সের 5 মার্কের সাজেশান দেওয়া হয়ে গেছে, সেগুলো রেডি করতে থাকো। ফাটিয়ে পড়াশোনা করো, ফাটিয়ে রেজাল্ট হবে, কারণ এই প্রশ্নগুলি আসবে। এটুকু যেটা রেখে দিও, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি তুমি বিশ্বাস করে এগুলি পড়বে, অবশ্যই এগুলো আসতে বাধ্য। তো আর বেশি না কথা বাড়িয়ে আমি আসছি, তোমরা রেডি করতে থাকো কোয়েশ্চেনগুলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড বাই।